সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের সাইট সিন বা স্থানীয় দর্শনীয় স্থানগুলো দেখতে। গাড়ি যখন এমজি মার্গের কোলাহল ছাড়িয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরল, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। জানলার বাইরে তাকালেই দেখা যায় গভীর খাদ, আর অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়। মেঘ আর রোদের লুকোচুরি খেলার মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। গ্যাংটকের সাইট সিনের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার পবিত্র মনাস্ট্রি বা বৌদ্ধ মঠগুলো। আমরা যখন প্রথম মঠটিতে পৌঁছালাম, তখন এক অপার্থিব শান্তি আমাদের ঘিরে ধরল। চারিদিকে উড়ছে রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগস, বাতাসের সাথে সাথে সেগুলো যেন শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। মঠের বিশাল স্থাপত্য, সোনালি রঙের কারুকাজ আর বুদ্ধের শান্ত মূর্তি সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ। সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল যখন আমরা মঠের ভিতরে প্রবেশ করলাম। ধূপের গন্ধ, মাখন বাতির মৃদু আলো আর লামাদের মন্ত্রোচ্চারণ মনকে এক নিমেষে শান্ত করে দেয়। বিশাল বিশাল প্রেয়ার হুইলগুলো ঘোরানোর সময় মনে হচ্ছিল যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যাচ্ছে। এই মঠগুলো শুধু ধর্মীয় স্থান নয়, এগুলো হলো সিকিমের সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক। এখানকার নিস্তব্ধতার মধ্যেও যেন অনেক কথা লুকিয়ে আছে। মঠের আধ্যাত্মিকতা কাটিয়ে আমরা এবার মিশে গেলাম প্রকৃতির মাঝে। গ্যাংটকের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। রাস্তার দুপাশে পাইন গাছের সারি আর তার ফাঁক দিয়ে উকিমারা কাঞ্চনজঙ্ঘার এক ঝলক, এ যেন এক স্বপ্নপুরী। আমরা কিছু ভিউ পয়েন্টে দাঁড়ালাম, যেখান থেকে পুরো গ্যাংটক শহরটাকে মনে হচ্ছিল যেন পাহাড়ের কোলে সাজানো এক খেলনা শহর। পাহাড়ি ঝর্ণার কলকল শব্দ আর ঠান্ডা বাতাস আমাদের যাত্রাপথকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল। বিশেষ করে এখানকার বানঝাঁকড়ি ফলস বা পথের ধারের নাম না জানা ছোট ছোট জলপ্রপাতগুলো প্রকৃতির এক অনন্য উপহার। সবুজে ঘেরা পাহাড়, কুয়াশাচ্ছন্ন রাস্তা আর মাঝে মধ্যে রোডোডেনড্রন বা অর্কিডের উকি সব। গ্যাংটক ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা হল এখানকার রোপওয়ে বা কেবল কার রাইড। মাটির মায়া কাটিয়ে যখন শূন্যে ডানা মেলা হয়, তখন জানলার ওপারে পুরো গ্যাংটক শহরকে মনে হয় পাহাড়ের কোলে সাজানো এক রূপকথার দেশ। ওপর থেকে নিচের ঘিঞ্জি বসতি, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর সবুজের বুক চিরে চলে যাওয়া গাড়িগুলোকে ছোট ছোট খেলনার মতো মনে হয়। মেঘের খুব কাছ দিয়ে ভেসে যাওয়ার সময় পাহাড়ের ধাপে ধাপে বাড়িঘরের এই দৃশ্য। দিনভর সাইট সিন করতে গিয়ে কখনো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, কখনো সবুজে মোড়া প্রকৃতি, আবার কখনো বৌদ্ধ মঠের নিঃশব্দ শান্তি, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সময়টা একটু ধীরে চলছে। মঠগুলোর সামনে দাঁড়িয়ে প্রার্থনার শব্দ, রঙিন পতাকার দুলুনি আর চারপাশের নীরবতা মনকে এক অদ্ভুত প্রশান্তি দিয়েছিল, যা শহরের ব্যস্ত জীবনে খুব কমই পাওয়া যায়। প্রকৃতির সৌন্দর্য এখানে শুধু চোখে পড়ে না, অনুভব করা যায়। মেঘে ঢাকা পাহাড়, দূরে তুষার শৃঙ্গের আভাস, আর মাঝে মাঝে থেমে গিয়ে শুধু তাকিয়ে থাকার মুহূর্ত, এই সব কিছু মিলিয়ে গ্যাংটক যেন নিজের মতো করে মানুষকে আপন করে নেয়। সব মিলিয়ে গ্যাংটকের এই ভ্রমণটা আমাদের কাছে শুধু পাহাড়, রাস্তা বা কিছু দর্শনীয় জায়গা দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এমজি মার্গের প্রাণচঞ্চল, পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য আর বৌদ্ধ মঠগুলোর নিঃশব্দ শান্তি, সব কিছু মিলিয়ে গ্যাংটকের বৌদ্ধ মঠগুলো শুধু ধর্মীয় স্থান নয়, এগুলো এমন কিছু জায়গা যেখানে মানুষ এসে নিজের মন। দিনের শেষে আবার এমজি মার্গে ফিরে এসে আলো ঝলমলে রাস্তা, মানুষের হাঁটা চলা আর পাহাড়ি শহরের সন্ধ্যার আবহ সব কিছু মিলে একটা পরিপূর্ণতার অনুভূতি দিয়েছিল। সব মিলিয়ে বলতে গেলে এই ভ্রমণটা শুধু কিছু জায়গা দেখা নয়,
বরং শান্তি, প্রকৃতি আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর এক সুন্দর অভিজ্ঞতা, যা গ্যাংটক থেকে ফেরার পরেও মনে অনেক দিন থেকে যাবে।